নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একজন পুরুষ মানুষ ইনকাম করেন তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য, কিন্তু তার স্ত্রী যদি তার ব্যবহারে এবং তার কাজের মাধ্যমে সেই অবস্থাটা আর না রাখেন, অশান্তি এবং এমন অবহেলা, তার ফলে যদি পুরুষ মানুষ তার কর্মক্ষমতা হারায়, সে অক্ষম হয়ে পড়ে, তার কর্মতে সে ইনকাম করতে যদি অক্ষম হয়ে পড়ে, তাহলে সে খোরপোশ কিভাবে দেবে? এলাহাবাদ হাইকোর্ট তার নতুন জাজমেন্টের মাধ্যমে, একেবারে নতুন সাম্প্রতিক একটি জাজমেন্টের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং জানিয়েছেন খুব কড়াভাবে মহিলাদের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে যে ধরনের স্ত্রীরা তাদের কর্মের জন্যে কিংবা অবহেলার কারণে স্বামীদেরকে কর্মক্ষম করে ফেলবে, উপায়ক্ষম করে ফেলবে, সেই সমস্ত মহিলাদের মেনটেনেন্স চাওয়ার কোনো অধিকার নেই। তারা কিন্তু মেনটেনেন্স চাইতে পারবে না। খুবই একটি নতুন জাজমেন্ট আমরা পেলাম এলাহাবাদ হাইকোর্টের কাছ থেকে, এবং যারা এই ধরনের মামলায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় একটি সুখবর। কারণ এই জাজমেন্ট আপনি আপনার কেসে ব্যবহার করে মুক্তি পেতে পারেন খোরপোশ মামলা থেকে। এবং এই জাজমেন্টটি এলাহাবাদ হাইকোর্টের একেবারে সাম্প্রতিক জাজমেন্টে প্রথমে আমরা জেনে নেব যে কি ঘটনা ঘটেছিল, তারপরে আমরা জাজমেন্টে নিয়ে বিশ্লেষণ করব। তো দেখা যাক যে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ছিল কুশিনগরের একটি ঘটনা। একটি দম্পতি, স্বামী বেদ প্রকাশ সিং ছিলেন পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহের জেরে তার ফ্যামিলি, অর্থাৎ স্ত্রীর ফ্যামিলির লোকজনও কিন্তু এই দাম্পত্য কলহের মধ্যে ঢুকে পড়ে, স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের মধ্যে ঢুকে পড়ে এবং স্বামীকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে থাকে। এবং এই ঘটনা ঘটতে ঘটতে চলতে একদিন এরকম হয় যে তিনি তার চেম্বারে বসে পেশেন্ট দেখছিলেন। সেই সময় আসে তার স্ত্রীর বাবা এবং ভাই, এবং তার সঙ্গে বচসা শুরু হয় এবং তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে থাকে। এবং তার ওই স্ত্রীর বাবা এবং ভাইয়ের কাছে একটি পিস্তল ছিল, সেখান থেকে গুলি চালানো হয় এবং গুলি এসে চিকিৎসকের মেরুদণ্ডে গিয়ে আটকে যায়। এর ফলে চিকিৎসকের সোজা হয়ে বসায় এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি কোনো রকমে প্রাণে বেঁচে যান, কিন্তু যেহেতু মেরুদণ্ডের মধ্যে গিয়ে গুলিটা আটকে যায়, ফলে অপারেশন করলে পরবর্তীকালে তিনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই আশঙ্কায় কিন্তু চিকিৎসকরা তার অপারেশনও কিন্তু করতে পারছেন না এবং তার জীবন এখন দুর্বিষহ হয়ে গেছে। তার কোনো রকমের উপার্জনের এখন কোনো ক্ষমতাই নেই। সে ভালোভাবে সোজা হয়ে বসতেই পারছে না, তো চিকিৎসা কি করে করবে মানুষের? এর ফলে তার ইনকামের সোর্স কিন্তু বন্ধ হয়ে যায়। অপরপক্ষে এই সমস্ত ঘটনার পরে গিয়েও তার স্ত্রী তার এগেনস্টে সেকশন 125 সিআরপিসিতে খোরপোশের মামলা করেন এবং খোরপোশ মামলা করে তার কাছে কিন্তু খোরপোশ দাবি করে। কিন্তু ফ্যামিলি কোর্ট সম্পূর্ণ তথ্য দেখার পরে এবং স্বামীর অবস্থা দেখার পরে জানান যে স্বামীর যে অবস্থা তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কোনোভাবেই এখন আর উপায় করতে পারছেন না, কোনো রকমের উপার্জন করতে পারছেন না। সুতরাং স্ত্রীর খোরপোশ দেওয়া তার পক্ষে অসম্ভব এবং স্ত্রীর খোরপোশের যে পিটিশন সেটা ফ্যামিলি কোর্ট কিন্তু নাকচ করে দেন। এরপরে স্ত্রী এই মামলার এই রায়ে খুশি না হয়ে
হাইকোর্টে ক্রিমিনাল রিভিশন ফাইল করেন এবং হাইকোর্টে এই ডাক্তারের সমস্ত মেডিকেল রিপোর্ট দেখার পরে এবং সমস্ত ঘটনা জানা এবং সমস্ত সাক্ষী সবুত পর্যবেক্ষণের পরে হাইকোর্ট জানান যে স্ত্রীর কোনো কার্যকলাপের মাধ্যমে যদি স্ত্রী এমন কোনো কার্যকলাপ করেন কিংবা তার অবহেলা এতখানি চরম হয় যে স্বামী তার উপার্জন ক্ষমতা হারিয়ে ফেলে, সে উপার্জন করতে পারছে না, এরকম পজিশন এসে দাঁড়ায়, সেক্ষেত্রে স্ত্রী কিন্তু কোনোভাবে খোরপোশ পাওয়ার অধিকারী থাকবে না। স্ত্রীর খোরপোশের পিটিশন হাইকোর্ট থেকে নাকচ করে দেওয়া হয় এবং জানানো হয় পরবর্তীকালে এই ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে স্ত্রী খোরপোশ পাবে না। স্বামীর ইনকামের রাস্তা যদি স্ত্রীর জন্য বন্ধ হয় তাহলে কোনোভাবেই কিন্তু সেই স্ত্রী খোরপোশ পাওয়ার অধিকারী থাকবে না। তো খুবই একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট এলাহাবাদ হাইকোর্ট দিয়েছেন এবং খুবই যুগান্তকারী একটি জাজমেন্ট কিন্তু এলাহাবাদ হাইকোর্ট দিয়েছেন। যারা খোরপোশ মামলায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি খুবই উপযোগী এবং পরবর্তীকালে এই জাজমেন্ট একটি ঐতিহাসিক জাজমেন্টে পরিণত হবে এটা আমার বিশ্বাস, কারণ এই ধরনের জাজমেন্ট কিন্তু এর আগে খুব একটা পাওয়া যায়নি। তাই জন্যে এই জাজমেন্টটি অবশ্যই আপনি আপনাদের কেসে লাগাতে পারেন এবং সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারেন, যেখানে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী সম্পূর্ণভাবে দায়ী আপনার উপার্জনের রাস্তা বন্ধ হওয়ার জন্যে, সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকমের কোনো খোরপোশ সে পাবে না। সুতরাং আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যাদের এই জাজমেন্টটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবেন এবং নিজেদের কেসে কিন্তু লাগাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিও, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, আজকের ভিডিও শেয়ার করবেন সবার মধ্যে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।